আসসালামু আলাইকুম প্রীতম সাহেব। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মামু, তুমি তো বাংলাদেশের ভক্ত। আজকে বাংলাদেশের যে খেলাটা হইলো, এই খেলাতে তুমি কি অনুভূতিটা নিলে আমার একটু যদি কইতাই তাহলে ভালোই তো। আমি ভারতের সাথে ম্যাচ হারার পরে আমি ওয়াদা করছিলাম আর বাংলাদেশের খেলা দেখতাম না। তারপরেও কালকে রাত্রে 2টার দিকে আমি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে তুইছি সকাল 6টার দিকে, 6:30 দিয়ে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচ খেলাটা দেখার লাগি। একবার হই দেখতাম না, বাংলাদেশ তো আর বই আবার হই দেখবো। বালা কথা ঘুম ছুটলো, খুব কষ্ট করিয়া খেলাটা দেখলাম, না ভালোই লাগলো। মুস্তাফিজের অসাধারণ বোলিং এবং রিফাত হাসানের অসাধারণ বোলিংয়ে সবাই মিলে অনেক ভালো বোলিং করিয়া শ্রীলঙ্কারে নাগিন ডান্স দেওয়াইছে 124 রানে, 125 টার্গেট 20 ওভারে। তারপরে ভালো কথা, আমি তো কই 10 ওভার বা 12 ওভারে ম্যাচ জিততে দিব। বাংলাদেশের অহংকার, তরুণ সমাজের আইডল সৌম্য সরকার বেটা বালা কথা উঠছে, বালা একটা ম্যাচ জানি 2-3 বারে দিব সৌম্য, আর 10টা রান করবো, বালা কথা ম্যাচ আমরা জিতবো। যে আর 10 রান করে ম্যাচ অনায়াসে জিতবো। সৌম্য সরকার এমন বাড়ি মারলো, বাড়ির ছুটে দেখা যায় অনেক উঁচা উঠছে ছক্কাটা, গুরুর ফিটও লাগিয়া কেউ ছুটে গেছে। যে তার ছক্কা আসলে গেল নাকি কই, গুরুর কারণে ছক্কা গেছে না, বালা কথা তাও আউট হইছে। উঠলা সৌম্য সরকার, সরি উঠলা নাজমুল হোসেন শান্ত, লর্ড শান্ত, তাও ওইটা কে যায়। আচ্ছা ভাই, দাঁড়ান, এই জায়গার মাঝে আমি একটা কথা কই। শান্তরে কেন তুলে বাংলাদেশ টিমের মধ্যে? ওরা যে অধিনায়কটা দিছে, অধিনায়কের দায়িত্বটা দিছে, কেন দিছে? আমি তোর কাছ থেকে ভালো কিছু পাইতেছি না আজ পর্যন্ত। আসলে বিসিবি কি বুঝে দিল তারাই জানে। সাকিব আল হাসান বা লিটন কুমার দাস দুইজন থেকে একজনের দেওয়া উচিত ছিল, বা আরো একজন আছে মাহমুদুল্লাহ রিয়াদ, তারা 3জন থেকে একজন দিলে ম্যাচটা অন্যরকম হইতো। নাজমুল হোসেন শান্তরে দিয়া তা একটা দিনও ব্যাটিং পারে না। এইভাবে খেললে তো আমরা সুপার 8 যাইমু কেমনে? আমরা এমনি তো চাক হইতে যাইমু। তারপরে একটা জিনিস দেখলাম, লিটন দাসে ভালো খেলছে। এখন আমার আইডল তৌহিদ হৃদয়, প্রথম বল খাইছে কিছু, তারপর তার স্ট্রাইক রেট 120+ রাখছে। তারপরে 3 ছক্কা মারলো, ভালো কথা 3 ছক্কা মারে আউট হয়েছে, তার স্ট্রাইক রেট 200 খেলছে। তার যদি এই জায়গায় যদি বিশ্রাম করতো ম্যাচটা হারিয়ে দিত বাংলাদেশ। তাই তো ভালো একটা পজিশন নিয়ে দিছে। নেওয়ার পরে সাকিব আল হাসান হচ্ছে 14 বলে করছেন তাই না 8 রান, 8 রান করছেন তাই না। বালা শট খেলছেন, বালা একটা ক্যাচ ধরে আউট হয়েছে, বালা কথা বালা ক্যাচ ধরে লেছে ফিল্ডারে, তা আউট হয়েছে, বালা কথা। এবার তাসকিন নজরুল উঠলা, তাসকিন নজরুল উঠিয়া তার বলে দেব না কিতা মারতা। এরপরে আমার বস না না, তাসকিন আমি বলি তাসকিন নজরুল তো আপনার বলার তা কিন্তু ব্যাটিং করে, তাতে প্রথম বলে একটু ডিফেন্স করতো। আর রিশাদ হোসেনের বল দেখার আগে খেলায় বাউন্ডারি এলাই তা আউট, স্টাম্প 2 না ফেলাইছে ভাঙ্গিয়া। এরপরে যাই হোক মাহমুদুল্লাহ ম্যাচটা জিতাইছে। এর ভিতরে দেখি আমার হাত দুইটার মাঝে একটা ব্লক মারছে প্রথম, ওই যে সময় সাকিব আউট হইছে ব্লক একটা মারছে। এখন আমি বলি হার যে বললেন দুইটা, একটা কি বাংলাদেশের জন্য, একটা কি ব্রাজিলের জন্য নাকি? হ্যাঁ গুড কোয়েকশন। ব্রাজিলের খেলা তো আগামী কিবার ব্রাজিলের খেলা কিবার আপনি তো জানেন, 9 তারিখ। তো ব্রাজিল সম্পর্কে কিছু বলেন। ব্রাজিল ইনশাল্লাহ জিতবো। ব্রাজিল যদি গোল 20টাও খায়, তারপর আমি ব্রাজিল সাপোর্ট, ছোটবেলা থেকে আমি ব্রাজিল সাপোর্ট করে আইছি। ব্রাজিলের খেলা দেখি, নেইমারের খেলা দেখি, কাকার খেলা দেখতাম আগে, তারপর আইছে নেইমার। এখন ব্রাজিল যদি 20টা গোল খায়
তারপর আমি ব্রাজিল সাপোর্ট করব। এখন আপনার একটা কথা বলি, দর্শকের উদ্দেশ্যে কিছু বললেন যে ব্রাজিলের খেলাটা 9 তারিখ ব্রাজিলের খেলাটা দেখার জন্য তাদেরকে আমন্ত্রণ করেন খেলাটা দেখার জন্য। আমি এরা কিতা কইতাম, ব্রাজিলের গোল খায় ফুলাফান দা আমার ধরে বদনে দে ফাটি দে মাথা, আমার তা খানা হুশ। আমি দর্শকরা কিতা কইতাম, যারা ব্রাজিল ভক্ত এমনি খেলা দেখবো, আর সবথেকে মাথা নষ্ট জায়গা আমার ব্রাজিলে গোল খাইলে। ইনশাআল্লাহ ব্রাজিল এবার গোল খাইতে পারবে। ব্রাজিলের আমার এক ছোট ভাই আছে পারবেস, আমরা এলাকাতে ইয়েও ব্রাজিল করে, ইয়ে যদি দেখে ব্রাজিল আসছে উড়ুতা উল্টাপাল্টা করে উড়ুতার দিকে মাইট শুরু করে, ছোট ফুলাফান্ডে দিকে মাইট শুরু করে, বড়টা কেউ মাতে না, ছোট ফুলাফান্ডে দিকে মাতে মাইট শুরু করে। আমার ছোট ভাইটা আরো আমার তো আরো বেশি ব্রাজিল ভক্ত। বলো না গেল ব্রাজিলের জন্য দরকার জীবন দিয়ে দেবো। হ্যাঁ, তারপর একটা কথা কই, শেষ কথা, মাহমুদুল্লাহ ম্যাচটা জিতাইয়া আমার যে 2টা হাত সব ব্লক মাইরা দিছে, আবার হাতটা খুলছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।